নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ আ'লাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। 70-এর অধিক। 70 সংখ্যাটা আরবি ভাষায় অধিক সংখ্যা বোঝানোর জন্য, অনেক সময় অধিক পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। 7, 70, 700 এই সংখ্যাগুলো। অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন 70-এর অধিক মানে বহু। ঈমানের অনেক শাখা আছে। তার সর্বোচ্চ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এ কথা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। এ কথা মুখ দিয়ে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। নবীজি বলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় কিভাবে ঈমান পাওয়া যায়? রাস্তায় কিভাবে ঈমান পাওয়া যায়? নবীজি বলেন, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া। ঈমানের সর্বনিম্ন শাখা। তাহলে ঈমানটা রাস্তাতেও পাওয়া গেল। দুই ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তো যেতে যেতে রাস্তার মধ্যে ঘোড়ার লাদা, ঘোড়ার পায়খানা, লেদা। তো এক ইহুদি আর এক ইহুদিকে বলছেন যে আমরা যাওয়ার আগে এই রাস্তা দিয়ে মনে হয় কোনো মুসলমান যায় না। ও কেন? বলে, যদি কোনো মুসলমান এই রাস্তা দিয়ে যাইতো তাহলে ঘোড়ার লেদা এই রাস্তায় থাকতো না। রাস্তায় কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। রাস্তাতেও কি আছে? ঈমান আছে। এবার আসেন, বহু মুসলমান আমরা এই রাস্তার ঈমানটাকে না জানা থাকার কারণে নষ্ট করি, প্রতিনিয়তই নষ্ট করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের পাকে দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদের মধ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা মানুষের জন্য দুনিয়াতে সবচাইতে বড় দৌলত আর সম্পদ হলো ঈমান। ঈমান 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 এমন একটা দৌলত, এমন একটা সম্পদ, যেই সম্পদ ছাড়া দুনিয়া আখেরাত উভয়টাই মানুষ ধ্বংস। দুনিয়ার সফলতার জন্য, আখেরাতের সফলতার জন্য যেরকম ঈমান জরুরি, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সফলতার জন্য ঈমান জরুরি। ঈমান ছাড়া দুনিয়াতে সফলতা পাওয়া যাবে না, আখেরাতে তো কোনো অবস্থাতেই সম্ভব না। আখেরাতের কোন রকমের সফলতার জন্য, যে কোনো রকমের সফলতার জন্য ঈমান পূর্ব শর্ত। দুনিয়াতে প্রকৃত সফলতা বলতে যেটাকে বুঝায়, প্রকৃত সফলতার জন্য ঈমান জরুরি। আর মানুষের চোখে যেটাকে সফলতা মনে করা হয়, বাস্তবে যেটা সফলতা নয়, ওই সফলতার জন্য ঈমান জরুরি না। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করবে দুনিয়াতে আল্লাহ তাকে সেটা দেবেন। কিন্তু আখেরাতের সফলতার জন্য ঈমান পূর্ব শর্ত। এজন্য ঈমানটা বড় জরুরি একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ দৌলত একজন মানুষের জন্য। কিন্তু আফসোসের বিষয় হলো ঈমান সম্পর্কে আমাদের ধারণা একদম নাই বললেই চলে। ঈমান কি জিনিস আমরা হয়তো গুটি কয়েকটা বিষয়কে সামনে রেখে আমরা বলবো এটার নাম ঈমান। মৌখিকভাবে আমরা অনেক ঈমানের সংজ্ঞাও জানি, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এগুলা জানি। যদিও শুধু তুতা পাখির মতো এগুলো মুখস্থ করি আমরা, ব্যাখ্যা বিশ্লেষণ তো দূরের কথা। এরপরেও যে কয়টা বিষয় আমরা মুখস্থ করি, এই কয়টা বিষয়ের উপরেই একজন মুসলমানের, একজন মুমিনের ঈমান সীমাবদ্ধ না। ঈমান মুমিনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা কাজ কর্মের সাথে সম্পৃক্ত বিষয়। ঈমান যেরকম মসজিদের ভিতরে আছে, ঈমান তেমন হাদিসের ভাষায় নিকৃষ্ট জায়গা, জায়গাগুলোর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জায়গা হলো বাজার। যেজন্য বুজুর্গানে দিন অনেকে বাজারে খুব কম যাইতেন। প্রয়োজন পড়লে খুব দ্রুত বাজারে গিয়ে খুব দ্রুত কাজ সেরে বাজার ত্যাগ করতেন। বাজারে যত কম থাকা যায়, দোকানপাট চাষটলে যত কম থাকা যায়, দুনিয়ার জঘন্যতম কাজগুলো সব বাজার কেন্দ্রিক, চাষটল কেন্দ্রিক। এই জন্যে নিজের জীবনের চাষটলে যাওয়া, বাজারে বসা, এটাকে অভ্যাসে পরিণত না করা।
কিন্তু যারা ব্যবসা করি তাদের বিষয়টা ভিন্ন। যেতেই হবে, একটা জিনিস প্রয়োজন, কিনতেই হবে। সেক্ষেত্রে ব্যবসায়ী ব্যবসা করবে, ব্যবসার সাথে ঈমান সম্পৃক্ত। তো বাজারেও ঈমান আছে, দোকানেও ঈমান আছে, ঘরেও ঈমান আছে, মসজিদেও ঈমান আছে। আবার রাস্তার মধ্যেও ঈমান পাওয়া যায়, রাস্তার মধ্যেও ঈমান পাওয়া যায়। রাস্তার মধ্যে কিভাবে ঈমান পাওয়া যায়? রাস্তায় আবার ঈমান কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বাহ আলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানের 70-এর অধিক শাখা রয়েছে। 70-এর অধিক। 70 সংখ্যাটা আরবি ভাষায় অধিক সংখ্যা বোঝানোর জন্য, অনেক সময় অধিক পরিমাণ বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে। 7, 70, 700 এই সংখ্যাগুলো। অনেক মুহাদ্দিসিন কেরাম বলেন 70-এর অধিক মানে বহু। ঈমানের অনেক শাখা আছে। তো সর্বোচ্চ শাখার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এ কথা মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। এ কথা মুখ দিয়ে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। নবীজি বলেন, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। রাস্তায় কিভাবে ঈমান পাওয়া যায়? রাস্তায় কিভাবে ঈমান পাওয়া যায়? নবীজি বলেন, ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাই দেওয়া। ঈমানের সর্বনিম্ন শাখা। তাহলে ঈমানটা রাস্তাতেও পাওয়া গেল। দুই ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তো যেতে যেতে রাস্তার মধ্যে ঘোড়ার লাদা, ঘোড়ার পায়খানা, লেদা। তো এক ইহুদি আরেক ইহুদিকে বলছেন যে আমরা যাওয়ার আগে এই রাস্তা দিয়ে মনে হয় কোনো মুসলমান যায় নাই। ও কেন? বলে, যদি কোনো মুসলমান এই রাস্তা দিয়ে যাইতো তাহলে ঘোড়ার লেদা এই রাস্তায় থাকতো না। রাস্তায় কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। রাস্তাতেও কি আছে? ঈমান আছে। এবার আসেন, বহু মুসলমান আমরা এই রাস্তার ঈমানটাকে না জানা থাকার কারণে নষ্ট করি, প্রতিনিয়তই নষ্ট করি। কিভাবে? ধরেন আপনার 2-4টা গরু আছে। এখন গরু যে মানুষ শুধু গ্রামাঞ্চলে লালন পালন করে তা না, শহরেও মানুষ 2তলা 3তলা 4তলার উপরে গরু পালে, ফার্ম করে। গরুর ময়লা আবর্জনা প্রস্রাব, গরুর ঘরের সমস্ত পানি সব আপনি রাস্তায় ছেড়ে দিলেন। আর এই পানি যেতে যেতে রাস্তা নষ্ট হচ্ছে।
নবী বলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়ার নাম ঈমান। আর আমি আর আপনি আমার বাড়ির ড্রেন সোজা রাস্তার মধ্যে দেওয়ার কারণে রাস্তা নষ্ট করছি, পথচারীদের জন্য যাতায়াত অনুপযোগী বানাচ্ছি। এটা কি ঈমান পরিপন্থী কাজ না ঈমানের পক্ষের কাজ? ঈমান পরিপন্থী। আমার গাড়ি আমি যেখানে ইচ্ছে সেখানে পার্কিং করব, যেখানে সেখানে পার্কিং। এমন জায়গায় গাড়ি রাখলাম, রেখে দিলাম, মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না। আসছে ধান কাটার মৌসুম, ধান রাস্তায় রোদ্রে দিলাম। আবার শুধু তাই না, বড় বড় গাছের মুথা রাস্তার মধ্যে ফেলে রাখলাম। আবার খেরের পালা রাস্তায় দিয়ে রাখলাম। গরু একটা রাস্তার মাঝখানে বেঁধে রাখলাম। বাঁধার সময় এমন ভাবে বাঁধলাম না যে রাস্তা পর্যন্ত যাবে কিনা খেয়াল করলাম না। ফুটপাত দখল করে দোকান দিলাম, যেখান দিয়ে মানুষ চলাফেরা করবে। ওই রাস্তাটা ফেরির দোকান দিয়ে ভ্যান গাড়ির এইখা বা যে কোনো ভাবে মানুষ চলাচলের রাস্তাটা দখল করে নিলাম। আমার দোকানের আনুষঙ্গিক কিছু মালামাল বাইরে এমন ভাবে রাখলাম যে মানুষ চলাচল করতে পারে না। মানুষ চলতে গেলে রাস্তায় নামতে হয়, রাস্তা দিয়ে যেতে হয়। এতে কি হচ্ছে? রাস্তার সাধারণ যাতায়াত বিঘ্ন ঘটছে। এটা কি করছি আমি? মানুষকে কষ্ট দিচ্ছি। কি করছি আমি? আমি আমার ঈমানটাকে নষ্ট করছি, ঈমান ধ্বংস করছি আমি আমার। লেনদেন একজন আমার কাছে কিছু টাকা পাবে, আমি টাকা দিব, তাকে গনে গনে টাকা দিব বলে এখানেও ঈমান আছে, এখানেও ঈমান আছে। হুজুর এখানে কি ঈমান? একজনকে আমি টাকা দেব, এখানে কি ঈমান? আমি তাকে ছিঁড়া নোটটা আগে দেব, বাছাই করে করে ছিঁড়া নোটটা তাকে দেব, নাকি ভালোটা তাকে দেব? যদিও একটা বিষয় দিয়ে উদাহরণ দিচ্ছি আমি, জীবনের সমস্ত লেনদেনের ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। শুধু টাকা লেনদেনের ক্ষেত্রে না, জীবনের সমস্ত লেনদেনের ক্ষেত্রে বোন ভাই বোনকে অংশ দিবে তো খাল বিল ডুবা নালা, খাল বিল ডুবা নালা নর্দমা ওগুলা খুঁজে বের করে, ওইগুলো খুঁজে বের করে। বাড়ি থেকে কি বোনকে সম্পদ দেওয়া যায় নাকি? এটা কেউ দেয় নাকি? বাড়ির জায়গা থেকে বোনকে সম্পদ দেওয়া যায় নাকি? এটা দেয় কেউ? এটা কেন দিব? সমস্ত লেনদেনের ক্ষেত্রে ঈমান সম্পৃক্ত। কেন? হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি। সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না, সে ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য ওই বস্তুটা পছন্দ না করবে যেই বস্তুটা তার জন্য পছন্দ করে। ছিঁড়া নোট আমার জন্য আমি পছন্দ করি না, কিন্তু আরেক ভাইয়ের হাতে চলে যাক, আমি এটা চাই, আমার মন এটা চায়।
তো এই বিষয়গুলো আসলে স্বাভাবিক, এটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। এটার মধ্যেও যে ঈমান আছে এই বিষয়টা আমরা কখনো জানিও নাই, আর ওইভাবে কখনো চিন্তাও করি নাই, যে কারণে বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে। আপনার দ্বারা হয়তো একাধিকবার এটা হয়ে গেছে, আমার দ্বারাও এটা একাধিকবার হয়ে গেছে, হতেই পারে স্বাভাবিক, এটাকে আমরা স্বাভাবিকভাবেই নিয়ে নিয়েছি। কিন্তু এই স্বাভাবিকতাটা আমাকে আপনাকে পৌঁছাচ্ছে কোথায়, নিয়ে যাচ্ছে কোথায়, কোথায় নিয়ে যাচ্ছে? আপনার কাছে একটা ছিঁড়া নোট আছে, আপনি দেখছেন, যাকে দেবেন তাকে যদি বলেন যে নোটটা একটু দেখে নেন, একটু ছিঁড়া ছিঁড়া লাগে, আপনি চালাইতে পারবেন কিনা, যদি এই কথাটা বলে আপনি তাকে নোটটা দেন, আর যদি না বলে গোপনে গোপনে দিয়ে দেন, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, যে ব্যক্তি নোটটা নিল আপনার কাছ থেকে, দুইটা আচরণে তার মনের অবস্থাটা কখন কেমন দাঁড়াবে? যদি বলে দেন এক কথায় সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে আপনার প্রতি, আপনার অনেকটা কাছে চলে আসবে। আর যদি গোপনে দিয়ে দেন, পরবর্তীতে দেখার পরে চিন্তা করবে কি, বাজে একটা লোক আপনার থেকে দূরে চলে গেল। এই যে প্রতিনিয়ত প্রত্যেকে ধোঁকা দেওয়ার চেষ্টা, প্রত্যেকের উপর থেকে দায় মুক্ত হওয়ার যে একটা চিন্তা চেতনা, এখান থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, কোনো সুযোগ নেই। একটা মানুষ যদি পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করে, ইসলামকে মেনে চলে, তাহলে তার দুনিয়া আখিরাত উভয়টাই জান্নাতে পরিণত হবে, জান্নাতে পরিণত হবে। মুসলমান আবার কষ্টে থাকবে কেন? মানসিক পেরেশানিতে মুসলমান কেন থাকবে? থাকার প্রশ্নই উঠে না, প্রশ্নই উঠে না। অশান্তি থাকবে কেন? তাহলে ঈমান রাস্তাতেও পাইলাম, লেনদেন সব জায়গাতেই ঈমান পাইলাম। ঈমান সব জায়গায় আছে, মানুষের চলাফেরা, আচার ব্যবহার সব জায়গায় ঈমান সম্পৃক্ত। কিন্তু গুটি কয়েকটা ঈমানের বিষয়ে আমরা যতটুকু জোর দিয়ে থাকি, ছড়াইয়া ছিটাইয়া বিক্ষিপ্ত ঈমানগুলোর উপরে আমরা সেভাবে জোরও দেই না, খুঁজে বেরও করি না, যে জন্য আমাদের এই অবস্থা। জি জি জি, 1 টাকা নয়, 1 পয়সাও যদি, ব্যবসা কাকে বলা হয়? শরীয়তের পরিভাষায় ব্যবসা বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল আলা সাবিলিত তারাদি, পণ্যের আদান প্রদান ক্রেতা বিক্রেতার সন্তুষ্টিক্রমে, ক্রেতা বিক্রেতার সন্তুষ্টিক্রমে যদি হয়, সেটাকেই ব্যবসা বলা হয়, লেনদেন বলা হয়, বেচা কিনা বলা হয়। ৯,৯৯৯ টাকা যিনি নিচ্ছেন, 1 টাকা কম যদি তিনি সন্তুষ্ট থাকেন, কোনো সমস্যা নেই। তবে ব্যবসায়ের জন্য উচিত হবে 1 টাকা তাকে দিয়ে দেওয়া, কিন্তু সে যদি না নেয় সেটা ভিন্ন হিসাব। বলে হুজুর 1 টাকার কোনো কয়েন নাই, না থাকলে রেট সেভাবে নির্ধারণ করলেন কেন? ৯,৯৯৫ টাকা রেট ধরেন, অথবা ৯,০০০ না ধরে ১০,০০০ টাকায় রেট ধরেন। যেহেতু এর মধ্যে একটা সমস্যা দেখা যাচ্ছে, পণ্যের দাম নির্ধারণ করার ক্ষেত্রে সেভাবেই করা উচিত, যেন 1 পয়সার হেরফেরও না থাকে। ইসলাম অর্থনৈতিক দিকটাকে খুবই গুরুত্বপূর্ণভাবে ব্যাখ্যা করেছেন। এখানে কাউকে কোনো রকম ছাড় দেওয়া হয় নাই।
ক্রেতা বিক্রেতা কেন, বাবা ছেলের সম্পত্তির বন্টনের ক্ষেত্রেও ইসলাম কাউকে ছাড় দেয় নাই। পুঙ্খানুপুঙ্খানুরূপে হিসেব হবে। স্বামী স্ত্রীর অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খানু হিসাব হবে। স্বামীর সম্পত্তির উপরে স্ত্রী অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে পারবে না। স্ত্রীর উপার্জিত অর্থের উপরে, স্ত্রীর মোহরানার টাকার উপরে বাবাও হস্তক্ষেপ করতে পারবে না, বড় ভাইও হস্তক্ষেপ করতে পারবে না। অন্যায়ভাবে এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করে খেতে পারবে না। ইসলামী অধিকার কাউকেই দেয় নাই। যদিও সমাজ এটা নাই বললেই চলে, আর না থাকার কারণে যত রকমের মারামারি, কাটাকাটি, হত্যা বিগ্রহ সব হচ্ছে। এই জন্য খেয়াল রাখতে হবে লেনদেনের ক্ষেত্রে ঈমান। বিগত কয়েক জুমা যাবত আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে কথা চলছিল। এই কথাগুলো কেন বললাম? আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রেও আমি আর আপনাকে এমন ভাবে চলতে হবে, এমন ব্যবহার আখলাক চরিত্র দেখাইতে হবে, এমন কাজ করা যাবে না যেই কাজের মাধ্যমে আমার আত্মীয়তার সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। পৃথিবীতে মানুষ মানুষের শত্রু হতে পারে না। মানুষ মানুষের শত্রু হতে পারে না। মানুষ মানুষের শত্রু হয় নিজের কাজ কর্মের দ্বারা, নিজের কাজের মাধ্যমে শত্রু হয়। একটা মানুষ আপনার প্রতি বিরক্ত হয়ে আছে, একটা মানুষ আপনার প্রতি রাগ হয়ে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, হাদিস, নবীজি বলেন তুমি তোমার ওই ভাইয়ের সঙ্গে বসো, বসে এটা মীমাংসা করো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো আমরা সবাই দাবি করি, সবাই তো দাবি করি, কিন্তু কয়জন আমরা আছি যে একটা মানুষ আমার প্রতি বিরক্ত হয়ে আছে, একটা মানুষ আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে আছে, তার মনটাকে জয় করার জন্য, তার মনটাকে জয় করার জন্য, তাকে একটু খুশি করার জন্য, রাসূলের নির্দেশ পালনার্থে তার শরণাপন্ন হওয়া, তার কাছে যাওয়া, তাকে দুইটা নরম কথা বলা, কয়জন মানুষ সমাজে আছে? আমি কি তার থেকে কম নাকি? আমি তার কাছে কেন যাব? আমি তার কাছে কেন নতি স্বীকার করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি ছিল না, এই নীতি ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও, কোন ব্যক্তি যদি তোমার প্রতি বিরক্ত হয়ে থাকে তার সঙ্গে বসো, তার সঙ্গে পরামর্শ করে বিষয়টাকে সমাধান করো। সমাজে চলতে গেলে, পরিবারে চলতে গেলে কত রকমের কত সমস্যার তৈরি হয়। স্ত্রী স্বামীর কাছে বসবে, স্বামী স্ত্রীর কাছে বসবে, বাবা ছেলেকে নিয়ে বসবে, বসে এটা সমাধান করবে। তখন না শুরু হবে শান্তির জীবন, শান্তির জিন্দেগি, জান্নাতি পরিবেশ তখন তৈরি হবে। এছাড়া হবে না। আমি আমার নিজেকে বড় মনে করলাম, না আমি নত হব না, নত হতে চাই না, তখন শান্তির পরিবেশ আশা করা যায় না। তখন বিদ্বেষ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় সামাজিক বিষয়গুলো নিয়ে সব সময় ভাবতেন। সাহাবায়ে কেরামকে বলতেন, আরেক হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিকুন নাস বিআখলাকিহিম। কত সুন্দর হাদিস। মানুষের মেজাজ মর্জি বহু রকমের থাকে। কারো মেজাজ একটু কড়া, কারো মেজাজ নরম, কেউ একটু লাজুক প্রকৃতির, কেউ লজ্জা একটু কম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খালিকুন নাস বিআখলাকিহিম, মানুষের মেজাজ মর্জি অনুযায়ী মানুষের সঙ্গে ব্যবহার করো। কার মেজাজ কেমন, কে কি চায়, এটা দেখো, আগে বুঝো, তারপরে তার সঙ্গে চলো, চলাফেরা করো, উঠা বসা করো, তার সঙ্গে কথাবার্তা বলো। মেজাজ না বুঝেই তার সঙ্গে চড়াও হয়েও না। কিছু মানুষ এরকম আছে ভালো কথাটাও জুড়ে বলে, কিছু মানুষ এরকম আছে গরম কথাও নরম ভাবে বলে। কিছু মানুষের চেহারা সব সময় হাস্যোজ্জ্বল থাকে, কিছু মানুষের চেহারা সব সময় ভালো কথাও
চেহারার মধ্যে রাগ বোঝা যায়। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা আমার স্মরণ আসতেছে না, তিনি অনেক দূর থেকে নবীজির কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু উপদেশ করেন, উপদেশ দেন আমাকে। নবীজি 5টা উপদেশ দিলেন। এর মধ্যে একটা উপদেশ হলো, ইন তাকাল্লামা আখাক, তুমি যদি তোমার কোনো ভাইয়ের সঙ্গে কথা বলো, ওয়া আনতা মুমবাসিতুন ইলাইহি ওয়াজহুক, তুমি তোমার চেহারাটাকে হাস্যোজ্জ্বল রাখবা। হাস্যোজ্জ্বল চেহারায় থাকা এটা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, ভাব গাম্ভীর্য থাকতেন না, বিজি দেখাইতেন না, সব সময় ইজি থাকতেন, সহজ, সব সময় দরজা খোলা, মুসলমানের জন্য দরজা খোলা, অমুসলমানের জন্য দরজা খোলা, বড় লোকের জন্য দরজা খোলা, সম্ভ্রান্ত লোকদের জন্য দরজা খোলা, একদম সাধারণ মানুষদের জন্য দরজা খোলা। বুখারীর হাদিস, নবীজি বলেন, উবহুনি ফি দুআফাইকুম, কত বলবো, উবহুনি ফি দুআফাইকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে খুঁজে যদি কোথাও না পাও, তাহলে দেখবা সমাজের একেবারে হতদরিদ্র মানুষ যারা, সমাজের নিম্ন শ্রেণী যাদেরকে তোমরা মনে করো, এদের কাছে যাইবা। ওখানে গেলে কোথাও না পাইলে ওখানে আমাকে পাবাই পাবা, ওদের কাছে আমাকে পাইবা। আল্লাহু আকবার। সারাটা জীবন অধিকার বঞ্চিত মানুষের জন্য নবীজি নড়েছেন, চিন্তা করেছেন, ভাবনা করেছেন, সাজিয়ে দিয়েছেন নীতিমালা। আল্লাহু আকবার। আধুনিক যুগে কত বড় বড় বুদ্ধিজীবীরা বসে বসে সুনির্দিষ্ট কোনো নীতিমালা তৈরি করতে পারে না। আর যে যুগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া তিনি এককভাবে কিভাবে তৈরি করলেন এত সুন্দর সুনির্দিষ্ট খুঁতবিহীন অভিযোগবিহীন আপত্তিবিহীন এক সংবিধান। আল্লাহু আকবার। কল্পনা করলেই বোঝা যায় মিন ইনদিল্লাহ, এটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, মানুষের দ্বারা এটা সম্ভব না, মানুষের দ্বারা সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাটা ছিল সহজ সরল, হাস্যোজ্জ্বল চেহারা, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলা। তখন মানুষ মানুষের বন্ধু হবে, আপনার কাছে আসবে, এমন ভাব না করা যে মানুষ আপনার থেকে দূরে চলে যায়, শত্রুতে পরিণত হয়। সুতরাং বাস্তবিকভাবে যদি আমরা কথা বলতে চাই, লজিক্যালি যৌক্তিক দৃষ্টিকোণ থেকে কথা বললে, যদি কেউ বলে যে এই মানুষটা আমার শত্রু, আমি প্রথমত মনে করব মানুষটা শত্রুতে পরিণত হয়েছে আপনার কোনো চরিত্র, আপনার কোনো কার্যক্রম, কথাবার্তার কারণে। নিশ্চয় অধিকাংশ শত্রুতার তৈরি হয় নিজের কার্যক্রমের কারণে। এজন্য চিন্তা করি, আমার এই ব্যক্তিটা কেন আমার শত্রুতে পরিণত হলো, কারণটা কি, খুঁজে বের করা। বউ আমার প্রতি বিরক্ত কেন থাকে, কারণটা কি, স্বামী আমার প্রতি বিরক্ত কেন থাকে, কারণটা কি, খুঁজে বের করা। নিজের চিন্তা নিজে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।